আজ আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউজি এডুকেশন অনার্স যারা এবার 4th সেমিস্টার পড়ছো তাদের যে পেপারটা আছে CC8 টেকনোলজি ইন এডুকেশন, এই পেপারের একটা ফাইনাল সাজেশন আজকে আমরা আলোচনা করব যে এবারের পরীক্ষার জন্য কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা সবাই জানি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে 10 মার্কস, 5 মার্কস আর 2 মার্কস। ঠিক আছে, তাই প্রথমে আমরা 10 মার্কসের কিছু কোশ্চেন আলোচনা করব। প্রথমটা কি বলছে যে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান কাকে বলে, তার সাথে আছে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 + 4 + 4 টোটাল 10। নেক্সট বলছে কি যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো, এটা 3 + 7। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে ই লার্নিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার কিন্তু এটা আসবেই। ই লার্নিং বলতে কি বোঝো আর ই লার্নিং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলছে কি সহযোগিতামূলক শিখন কাকে বলে এবং শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো, 3 + 7। 5 নম্বর কোশ্চেন বলছে শিক্ষণ মডেলের ধারণা দাও, শিক্ষণ মডেলের ধারণা দাও, তার সাথে আছে শিক্ষণ মডেল ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি কি কি, 2 + 8। আমরা 6 নম্বর কোশ্চেন যেটা আছে 6 নম্বর আছে ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে, তার সাথে আছে যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্য উল্লেখ করো, 3 + 7। এখানে আমরা 6টা কোশ্চেন রেখেছি সাজেশানে। আমরা জানি আমাদেরকে পরীক্ষার লিখতে হয় 3টে কোশ্চেন, তা আমরা অবশ্যই এই 6টার মধ্যে থেকে 3টে কোশ্চেন অবশ্যই পাবো। এবং এইবার আসি আমরা 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনে আছে প্রথম বলছে কি সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারণাটি ব্যাখ্যা কর। নেক্সট বলছে 2 নম্বর সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তাগুলি লেখো। এই সিস্টেম দৃষ্টিভঙ্গির ধারণা আর সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা এই দুটো থেকে একটা কোশ্চেন আমরা অবশ্যই পাবো। নেক্সট আসছে কি শিক্ষায় ইন্টারনেটের ভূমিকাগুলি লেখো। 4th কোশ্চেন বলছে শিক্ষণ মডেলের উপাদানগুলি লেখো। 5th হচ্ছে শিক্ষণ নির্দেশনার মধ্যে পার্থক্যগুলি লেখো এবং 6 হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্যগুলি লেখো। এই হার্ডওয়্যার সফটওয়্যারের পার্থক্য, শিক্ষণ নির্দেশনার পার্থক্য দুটোই কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। 7 যে কোশ্চেনটা আছে মকের বৈশিষ্ট্যগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং নেক্সট বলছে দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 9 হচ্ছে প্রকল্প ভিত্তিক শিখনের সুবিধাগুলি লেখো। আমরা এখানে 9টা কোশ্চেন রেখেছি, আমাদের পরীক্ষায় লিখতে হবে 5টা কোশ্চেন, 5 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হয়। আর এখানে 10 নম্বরের 3টে, তার মানে 30, ওখানে 30 আর এখানে 25, এই 55 নম্বর। আর থাকছে 2 মার্কসের কোশ্চেন, যেটা 2 মার্কসের কোশ্চেনে আমরা রেখেছি কিছু 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হয়, 10, টোটাল 65 মার্কসের পরীক্ষা। এবার 2 মার্কসের প্রপার সাজেশান হয় না, তবে এবারের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি যে এই যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা যে আগে 10 এবং 5-এর আলোচনা করেছি যে কোশ্চেনগুলো, সেখান থেকেও যদি একটা দুটো থাকতে পারে, অর্থাৎ এই যে টোটাল কোশ্চেনগুলো আছে এর মধ্যেই 2 মার্কসের কোশ্চেন থাকবে, এখান থেকে আলাদাভাবে কোনো কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকেই থেকে যাবে, অসুবিধা নেই। কিন্তু এই যে কোশ্চেন আমরা 10টা রেখেছি এই 10টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম বলছে কি টেকনোলজি কথাটির অর্থ কি। নেক্সট বলছে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের দুটি সীমাবদ্ধতা লেখো। 3rd হচ্ছে আইসিটি সংজ্ঞা দাও। আর আইসিটি নেক্সট বলছে আইসিটির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এবং 5 নম্বর বলছে ব্যক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো। এবং 6 হচ্ছে মক বলতে কি বোঝো। তারপর এখানে মক বলতে কি বোঝো বা মকের ফুল ফর্মও আসতে পারে, যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স যেটা, সেটাও মানে ওইভাবেও দিতে পারে, পুরো হচ্ছে মকের পুরো কথাটি লেখো। 7 বলছে কি প্রোগ্রাম শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। আর 8 বলছে শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো। 9 হচ্ছে সিস্টেম দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। 10 হচ্ছে সফটওয়্যার কাকে বলে। আমরা এই যে কোশ্চেন এখানে CC8-এর জন্য এবারের যে
খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো 10 মার্কস 5 মার্কস 2 মার্কস টোটালটাই আমরা এই সাজেশনে দিয়েছি। এর মধ্যে থেকেই সমস্ত কোশ্চেনই থাকবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সবাই এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে এবং এই কোশ্চেনগুলো পেয়ে তোমরা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।